আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব একটি অত্যন্ত হেলদি জুস। এই জুসটি খেলে সারাদিনে রোজা রাখার যে ক্লান্তি সেটি এক নিমিষেই চলে যাবে মাত্র 1 গ্লাস পান করলে। এই জুসটি পান করলে আপনার শরীরটা সতেজ লাগবে, হালকা লাগবে। আপনি আবারও সন্ধ্যার পর নতুন করে কর্মক্ষমতা ফিরে পাবেন, প্রচুর এনার্জি পাবেন এই জুসটি খেলে। এই হেলদি জুসটি এতটাই উপকার যে এর গুণের কথা আসলে আমি বলে শেষ করতে পারবো না। তো তারপরে আমি ছোট্ট পরিসরে আসলে এটি তুলে ধরার চেষ্টা করছি। তো এই হেলদি জুসটি করতে আপনাদের বেশি কিছু লাগবে না। সাধারণত স্ট্রবেরি, লেবু, পুদিনা পাতা তো জানেনই শরীরের জন্য কত উপকারী একটি ঔষধি গাছ। পুদিনা পাতা ইচ্ছে করলে আপনারা আপনাদের ছাদে টবে লাগিয়ে রাখতে পারেন, পাশের দোকানেও পাওয়া যায়। তো আসুন যাই মূল রেসিপিতে, কিভাবে এটি তৈরি করি সেটি দেখি। জুস করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি স্ট্রবেরি 250 গ্রাম, লেবু 2টো, কিছু পুদিনা পাতা, চিনি স্বাদ মতো, আরও নিয়েছি লবণ 1 চিমটি। এক্ষেত্রে আপনারা বিট লবণ ইউজ করতে পারেন। এখন আমি স্ট্রবেরিগুলো ভালো করে ধুয়ে নেব। সেজন্য আমি একটি বোল নেব। বোলের মধ্যে এক এক করে স্ট্রবেরিগুলো দিয়ে দেব, সবগুলো ঢেলে দেব। এরপর 1 চিমটি লবণ দেব, 1 চামচ লবণ দেব, দিয়ে বেশ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো। যদি এর মধ্যে কোনো জীবাণু থাকে সেটি চলে যাবে। তারপরে কচলে ধুয়ে নিব। বেশ কয়েকবার পানি চেঞ্জ করে আমি ধুয়ে নিয়ে এটিকে উঠিয়ে নিব। স্ট্রবেরিগুলো ভালো করে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখন ধুয়ে নিয়েছি, বোটা ছাড়িয়ে নিয়েছি। ব্লেন্ডার জাগে দিয়ে দেবো এখন এক এক করে সবগুলো। এরপর পুদিনা পাতা দিয়ে দেব, আগে থেকে ধুয়ে রাখা পুদিনা পাতাগুলো দিয়ে দেব। পুদিনা পাতা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, সবাই জানেন। এটি অনেক উপকারী একটি ঔষধি গাছ। তো যে কোনো শরবত পুদিনা পাতা দিলে ভালো হয়। আমি বেশ কিছু পুদিনা পাতা দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, সমস্যা নেই। এখন আমি চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতন বা স্বাদ মতন দিতে পারেন চিনি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দিতে পারেন। 1 চিমটি লবণ দেব। এখানে আপনারা বিট লবণ অ্যাড করতে পারেন, চিনির জায়গায় মধু অ্যাড করতে পারেন। এরপর আমি ঢাকনা দিয়ে ব্লেন্ড করে নিব বা জুস করে নিব। কিছুটা পানি দেব, প্রথমে কম দেব, পরে আবার দেব, তা না হলে এটা ভালো করে ব্লেন্ড হবে না। তো এখন আমি এটাকে জুস করে নেই। দেখুন চমৎকার জুস হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা পানি অ্যাড করব। জুসটাকে এক সাইড করে রাখি। লেবুটাই ফাঁকে কেটে নিই। সারাদিন রোজা রাখার পর আমাদের ভিটামিন সি তো অনেক বেশি প্রয়োজন হয়। তো লেবুটা দিলে ভিটামিন সির ঘাটতিটাও পূরণ হয়ে যাবে, খেতেও সুন্দর লাগবে। লেবুটা ভালো করে আমি রসটা দিয়ে দিচ্ছি চিপে। এক এক করে আমার লেবুর রসগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি আরও ভালো করে ফেটে নেব। এভাবে আরেকটু আমি ভালো করে লেবুর রসটা মাখিয়ে দিচ্ছি, তাহলে খেতে বেশি ভালো লাগবে।
কত সহজে হয়ে গেল জুস। সো জুস আসলে আমাদের রোজা খোলার পর, সারাদিন রোজা রাখার পর সবার জন্য প্রয়োজন আছে। সো হাতের কাছে যেটি থাকবে, যে ফলটাই থাকবে, সেটাই আপনারা জুস করে খেতে পারেন। সো লেমন জুস, যে কোনো জুসই আসলে খেতে পারেন। প্রত্যেক দিনই আসলে যে গরম আমাদের দেশে, তো একটু করে বা 1 গ্লাস করে জুস পান করা সবার জন্য প্রয়োজন। তাহলে শরীরটা সতেজ থাকবে, ভালো থাকবে। আর এটা করতে খুব একটু বেশি বেগ পেতে হয় না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর আজকের রেসিপিটি যদি পছন্দ হয় অবশ্যই আপনারা তৈরি করে খাবেন এবং কমেন্টস করে জানাবেন যে কেমন হলো। আল্লাহ হাফেজ।